শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 26/3/2024। তো মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে। তো আজকের ডেটে মার্কেট কিন্তু বিয়ারিশ মুডে রয়েছে। তো এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি, এবং সেগুলো কী পারফরমেন্স দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে, সেই আপডেটগুলোর পরিপ্রেক্ষিতে সেটাও দেখে নেবেন। তো আপাতত আর কি মার্কেট যেটা চলছে, আপনি যদি নিফটি 50-কে দেখেন, নিফটি 50 প্রায় 0.25% মতো কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে। প্রায় 55 টাকা, মানে 55 পয়েন্ট নিচে ট্রেড করছে 22,041-এ। ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি মোটামুটি 169 পয়েন্ট নিচে ট্রেড করছে, 0.36% মতো নেগেটিভিটি দেখাচ্ছে, 46,694-এ ট্রেড করছে। সেন্সেক্সকে যদি দেখেন 0.33% মতো কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে, 237 পয়েন্ট নিচে ট্রেড করছে, 72,594-এ। তো ওভারঅল মার্কেট কিন্তু নেগেটিভ মুডে। আজকে গ্যাপ ডাউনও খুলেছে, সেখান থেকে রিকভার করার চেষ্টা করছে। তো যাই হোক, গোটা দিনটা বাকি রয়েছে, ভিডিও আপলোড হতে হতে কিন্তু এই ডেটাগুলো চেঞ্জ হতে পারে। তো যে ইম্পর্টেন্ট আপডেটগুলো নিয়ে কথা হবে সেগুলো চলে যাই। তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা রেলওয়ে সেক্টরে সেই কোম্পানি আরভিএনএল, যেটা কিন্তু মার্কেট কি মুডে থাক সে কিন্তু তার পজিটিভ মুডেই রয়েছে। দেখুন আজকের ডেটেও মার্কেট যেখানে নেগেটিভিটি দেখাচ্ছে সেখানে প্রায় 4.5% মতো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে। এই স্টক 11 টাকা আজকের ডেটেই বেড়েছে, 260 টাকার যে লেভেল সেটাও কিন্তু ক্রস করেছে। 260 টাকা 90 পয়সায় বর্তমানে চলছে, এখনই 61 টাকা হয়ে গেল, 261 টাকা। তো যাই হোক, এই র্যালির পেছনে যেটা আর কি খবর বিশেষজ্ঞরা মনে করছে, এরই মধ্যে কিন্তু তারা একটা বড় সড়ো কিন্তু ডিল করলো, যেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে। দেখুন, আরবিএনএল ইংস মৌ টু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। মৌ মানে কি জানেন তো? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা চুক্তিপত্রের মতো আর কি। তো রেল বিকাশ নিগম অ্যানাউন্স দ্যাট ইট হ্যাজ এন্টার্ড ইনটু দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে সংক্ষেপে এএআই বলে, ফর দ্য কনস্ট্রাকশন অফ সাবওয়ে অ্যান্ড আন্ডারপাসেস ইন কলকাতা। তো এআই এর সঙ্গে আরভিএনএল এর কিন্তু একটা চুক্তি হলো, যেটা আরভিএনএলকে দায়িত্ব দিল যে কলকাতার মধ্যে যে তাদের যে এয়ারপোর্ট রয়েছে তার যে সাবওয়ে এবং আন্ডারপাস তৈরির জন্য। তো দেখুন, দ্য প্রজেক্ট ইনভলভস কনস্ট্রাকশন অফ সাবওয়ে অ্যান্ড আন্ডারপাসেস to connect operational area to the Airport Authority of India Residential Colony of Kolkata. The estimated cost of project, যেটা আর কি এই প্রজেক্টটার মূল্য, সেটা 229 কোটি, 229.43 কোটি, ইনক্লুসিভ অফ জিএসটি। যাই হোক, একটা বড় সড়ো ডিলের সঙ্গে যুক্ত হয়েছে, তো এটা পজিটিভ দিক। আর আরভিএনএল কিন্তু একের পর এক অর্ডার পেয়েই যাচ্ছে, যতদিন এরা অর্ডার পেতে থাকবে ততদিন কিন্তু এই র্যালি অব্যাহত থাকবে। আরভিএনএল তো ইদানিং একেবারে প্রচণ্ড বুলিশ মুডে রয়েছে। আপনি যদি দেখেন 6 মাসে 56% মতো রিটার্ন, 1 বছরে 300% কাছাকাছি রিটার্ন, 5 বছরে 1200% রিটার্ন। তো বুঝতে পারছেন কি মুডে রয়েছে এই স্টক। তো এরপরে যেটা স্টক রয়েছে, যেটা নিয়ে আপডেট, সেটা হচ্ছে ফর্টিস হেলথকেয়ার লিমিটেড। তো আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে, কারণ বর্তমানে 1.16% মতো কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে, 4 টাকা কমেছে আর কি, 4.5 টাকা। যার পেছনে যেটা কারণ, যাই হোক, এখন পজিটিভে চলে গেল। তো এর যেটা খবর রয়েছে আর কি, ফর্টিস হেলথকেয়ার গেটস 89.53 করোড় ট্যাক্স ডিমান্ড, মানে তাদের ট্যাক্সের জন্য কিন্তু একটা নোটিশ এসেছে, তো যেটা 89.53 কোটি টাকার। তো একটু ডিটেলসে দেখে নেব খবরটা। এটা কিন্তু এই সালে না, 2022-23 আর কি, তাদের যে এই বাকিটা রয়েছে আর কি। ফর্টিস হসপিটাল লিমিটেড, এ ম্যাটেরিয়াল সাবসিডিয়ারি অফ কোম্পানি, রিসিভ অ্যান্ড ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার ডেটেড 21 মার্চ, যেটা পেয়েছে তারা হাতে। ডিমান্ড অফ 89.53 কোটি টাকার কিন্তু একটা ডিমান্ড আর কি, তাদের যে ইনকাম ট্যাক্সের ডিমান্ড হয়েছে, ইনক্লুডিং ইন্টারেস্ট অফ 9.54 করোড়। তো এত কোটি টাকার কিন্তু তারা একটা নোটিশ পেয়েছে। যাই হোক, এটা এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় ব্যাপার না যদিও। তো সেরকম কিন্তু তেমন কোনো নেগেটিভ কোনো কিছু কিন্তু দেখাও যাচ্ছে না তার শেয়ার ধরে, মানে নেগেটিভেই খুলেছিল, সেখান থেকে কিন্তু রিকভার করে ফেলেছে অলরেডি। তো যাই হোক, গোটা দিনটা বাকি রয়েছে, সেটা কী হয় পরে দেখা যাবে, কিন্তু এই খবরটার আপডেটটার জন্য এই ছিল আর কি। তো যাই হোক, এর পরে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জিকে নিয়ে, যেটা আজকের ডেটে সামান্য পজিটিভে চলছে আর কি, 0.49% মতো।
2 টাকা 2.5 টাকার মতো বেড়েছে, 517 টাকায় ট্রেড করছে। তো জেএসডব্লিউ এনার্জির ক্ষেত্রে যেটা খবর রয়েছে সেটা দেখে নিন, যে জেএসডব্লিউ এনার্জি আর্মস সায়েন্স প্যাক্ট উইথ রিলায়েন্স পাওয়ার অ্যাকোয়ার্স 45 মেগাওয়াট উইন্ড প্রজেক্ট ফর RS 132 করোড়। তো তারা রিলায়েন্স পাওয়ারের কাছ থেকে কিন্তু একটা 45 মেগাওয়াটের অর্ডার পেলো, যেটার মূল্য 132 কোটি টাকা। তো ইদানিং এই স্টকও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, আর এনার্জি সেক্টরে যারা কাজ করছে তারা কিন্তু বর্তমানে একেবারে বুলিশ মুডেই রয়েছে। তো জেএসডব্লিউ রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি নিয়ে তারা কাজ করেছে, সেই সেক্টরটাতে বড় বড় অর্ডার কিন্তু তারা পাচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন, এর মধ্যে র্যালিটা 6 মাসে 17% মতো, গত 1 বছরে 128% মতো রিটার্ন, 5 বছরে 600% মতো রিটার্ন। বুঝতে পারছেন কী হারে গতি রয়েছে এই স্টকে, এবং যার কারণ কিন্তু এই অর্ডারগুলো, যে রিনিউয়েবল এনার্জি নিয়ে যে কাজ হচ্ছে তার বড় বড় অর্ডার কিন্তু তারা পাচ্ছে। এর পরের যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড। তো ম্যানকাইন্ড ফার্মার ক্ষেত্রে একটা কিন্তু আজকের ডেটে ব্লক ডিল হতে পারে। তো দেখুন, ম্যানকাইন্ড ফার্মাসিস RS 2736 কোটির একটা ব্লক ডিল অ্যাজ ক্রিস ক্যাপিটাল অ্যাফিলিয়েট অ্যাফ্লোট স্টেক। তো 5% প্রায় আর কি, সেটা আর কি টোটাল যে তাদের যে টোটাল মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রায় 1.3 কোটি শেয়ার, প্রায় 3.2% ইকুইটি অফ ম্যানকাইন্ড ফার্মা চেঞ্জ হ্যান্ড ইন ব্লক ডিলস ওর তারে 2736 কোটি টাকা, যেটা 26 মার্চ আজকের ডেটে কিন্তু হওয়ার কথা। তো এক্ষেত্রে সেজন্যই কিন্তু যখন এরকম ব্লক ডিল হয় তখন কিন্তু একটু নেগেটিভিটি দেখায় যে কোনো স্টকেই। তো এক্ষেত্রে সামান্য একটু নেগেটিভিটি দেখাচ্ছে এই স্টকটি। তো যাই হোক, প্রায় 2.5%-এর কাছাকাছি। তো যাই হোক, এই স্টকটি কিন্তু ইদানিং ভালোই পারফরমেন্স দিচ্ছে। দেখুন 6 মাসে 23%-এর মতো, গত 1 বছরে 51%-এর মতো। মানে খুব একটা বেশি দিন হলো না, জাস্ট লিস্ট হয়েছে মার্কেটে আর কি, 2023-এই লিস্ট হয়েছে। তো তখন থেকে কিন্তু এরকম হলো আর কি, এরকম রিটার্ন দিয়েছে মোটামুটি 54%-এর কাছাকাছি। তো যাই হোক, এর পরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে, এরপরে যেটা আপডেট রয়েছে পাইপিং সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক প্রিন্স পাইপ লিমিটেডকে নিয়ে, প্রিন্স পাইপ এবং ফিডিং লিমিটেড। তো এক্ষেত্রে তাদের যেটা খবর রয়েছে, তারা কিন্তু যে বাথওয়্যার ফিডিংয়ের কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা বিজনেসে এন্ট্রি মেরেছে আর কি জুন 2023-এ। দেখুন, প্রিন্স এন্টার দ্য বাথওয়্যার বিজনেস ইন জুন 2023। তো এক্ষেত্রে এই বিজনেস থেকে তারা 6%-এর মতো কিন্তু রেভিনিউ যেটা আনছে আর কি। সেক্ষেত্রে এদের যেটা খবর রয়েছে যে তারা এই সেক্টরে কাজ করা একটা কোম্পানিকে কিন্তু অ্যাকোয়ার করলো। দেখুন, শেয়ার প্রিন্স পাইপ ফিডিং 6% আফটার কোম্পানি সেইড ইট ইজ অ্যাকোয়ারিং বাথওয়্যার ফিডিং ব্র্যান্ড ইকুয়েলকে তারা কিন্তু অ্যাকোয়ার করছে। তো এক্ষেত্রে এটা অবশ্যই একটা পজিটিভ নিউজ এই শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে, এই কোম্পানির ক্ষেত্রে, যে তারা একটা নতুন কোম্পানিকে অ্যাকোয়ার করে নিল। যদিও ইদানিং কিন্তু প্রিন্স পাইপের পারফরমেন্স খুব একটা ভালো নয় আর কি, অনেকটাই কারেকশনে রয়েছে বা কনসলিডেশন স্টেজের মধ্যে দিয়ে রয়েছে এই কোম্পানি। বর্তমানে 567 টাকায় চলছে। তো যাই হোক, কোম্পানি হিসাবে এদের বিজনেস কিন্তু স্ট্রংই রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন। এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে আদানি পোর্টকে নিয়ে। এই আদানি পোর্ট আজকের ডেতে কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে, মোটামুটি আপনি যদি দেখেন 1%-এর উপরে পজিটিভিটি দেখাচ্ছে, 1296 টাকায় বর্তমানে চলছে। তো এর পেছনে যেটা নিউজ রয়েছে সেটা দেখে নিন, যে আদানি পোর্টস টু বাই মেজরিটি স্টেক অফ সাপুরজি পালনজিস গোপালপুর পোর্ট অ্যারাউন্ড 1349 কোটি। তো 1349 কোটি দিয়ে তারা কিন্তু একটা নতুন যে তারা পোর্ট কিন্তু কিনে নিল, যেটার নাম হচ্ছে সাপুরজি পালনজি। তো একটু ডিটেলসে দেখে নিন, যে ইন্ডিয়াস লিডিং প্রাইভেট পোর্ট অপারেটর আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন অন March 26 said it is looking to acquire 95% স্টেক ইন উড়িষ্যা গোপালপুর পোর্ট। মানে তারা কিন্তু এই উড়িষ্যার এই পোর্টটাকে কিন্তু কিনে নিয়েছে, যেটা আজকের ডেটেই কিন্তু তারা ঘোষণা করলো আর কি, এটা সামনে আনলো। তো এক্ষেত্রেই কিন্তু এর জন্যই এই পজিটিভিটিটা দেখাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। তো যে মূল্য আর কি, যে মূল্যে তারা কিনে নিয়েছে 1349 কোটি দিয়ে তারা কিন্তু কিনে নিয়েছে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।